আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে জামাটা আমি কিভাবে সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি জিপারটা এক্সট্রা একটা কাপড় নিয়েছি, নিয়ে জিপারের সাথে এভাবে জয়েন করে দিলাম। এটা জয়েন করার কারণ হচ্ছে জিপারটা যখন আমি জামার সাথে জয়েন করব তখন যাতে জিপারটা দেখা না যায়, সেই জন্য আমি এভাবে জয়েন করে নিলাম। এখন অপর সাইডটাও আমি সেম ভাবে জয়েন করে নিব। তবে এই জিপারটা অনেক সিস্টেমেই করা যায়, আমি আজকে এভাবে করলাম। আমি এক এক দিন এক একটা নিয়মে করি যাতে আপনারা দেখেন, দেখে শিখতে পারেন। তো জামার পিছনের পাটটা আমি নিয়েছি, নিয়ে মাঝখান থেকে কেটে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে হচ্ছে জিপারের সাথে আমি জয়েন করে দিলাম। তো একটা সাইড তো আমার জয়েন করা হয়ে গেছে, অপর সাইডটাও আমি জয়েন করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে যে কাঁধের সেলাইটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, প্রত্যেকটা জয়েনেই ডাবল সেলাই দিয়ে দিতে হয়। তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে পাইপিনের কাপড়টা কেটে নিলাম। তারপরে আমি এই যে গলার পাইপিনটা এভাবে হালকা একটু টান রেখে পাইপিনটা জয়েন করে নিব। পাইপিনটা একটু টেনে জয়েন করার কারণ হচ্ছে, মনে করেন আপনি যখন পরবর্তীতে পাইপিনটা ভেঙে সেলাই করবেন তখন দেখা যাবে ভাঁজটা সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তা আমি পাইপিনটা এই যে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এই যে পুরো পাইপিনটা আমি সেম ভাবে কমপ্লিট করে নিলাম। তো পাইপিংটা জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এইখানটা দেখেন সমান আছে, কিন্তু এইখানটাও খেয়াল করে নেবেন জিপারের সাইডটা যে এখানে ছোট বড় হয়েছে কিনা, তাহলে খুলে আবার ঠিক করে নেবেন। তো আমারটা ঠিকই আছে, আমি আগেই মাপ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে হাতার পাইপিংটা এখন আমি জয়েন করে নিলাম। তো প্রথমে একটা ভাঁজ দিলাম, দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আমি পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এরকম পুরাটাই আমি সেলাই করে নিব। তো খেয়াল রাখবেন যাতে পাইপিংটা চিকন মোটা না হয়, পুরাটা যাতে এক সমান হয়। আমি দুই সাইডের পাইপিংটাই কমপ্লিট করে নিয়েছি, বাড়তি যে কাপড়টা ছিল সেগুলো কেটে নিলাম। এখন হচ্ছে আমি এখানে মার্ক করে নিব। এখানে আমি হাতার ডিজাইনটা কতটুকু পর্যন্ত রাখবো সেটা মাপ দিয়ে তারপরে হচ্ছে মার্ক করে নিলাম। আপনারাও এইভাবে মার্ক করে নেবেন, তাহলে দেখবেন কাজটা আরো অনেক সহজ হয়ে গেছে। তা এখন আমি হাতার ডিজাইনটা আমি এভাবে চিকন করে ভেঙে তারপরে সেলাই করে দিব। দুইটা হাতাই আমি একই নিয়মে করে নিব, আপনারাও এভাবে করে নেবেন। তা হাতাটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি কুচি দিয়ে নিব। এখানে আজকে আমি হাতে কুচি দিয়ে নিচ্ছি, অন্যান্য দিন দেখা যায় মেশিনে কুচি দিয়ে দেই। আপনারা যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন, চাইলে মেশিনেও দিতে পারেন কিংবা হাতেও এভাবে ছোট ছোট করে দিয়ে দিতে পারেন। তবে শুধু হাতে দিলেই হবে না, এটাও খেয়াল রাখতে হবে সবগুলো কুচির মাপ যাতে এক সমান হয়, সেটাও খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি এই যে হাতার দুইটা একসাথে ধরে তারপর হচ্ছে ঠিক মাঝখানে একটা মার্ক করে নিব। এখন হচ্ছে এই যে বডির পার্টটার সাথে আমি ঠিক মাঝখানে মার্কের সাথে মিল করে এই যে এভাবে সেলাই করে দিব। পুরাটা সমানভাবে সেলাই করে দিতে হবে। অন্য সাইডটাও একই নিয়মে করে নেবেন। এখন হচ্ছে এখানে এই যে জয়েন করেছি, এখানে কোণার মতো বেরিয়েছে, এই কোণাগুলো সুন্দর করে কেটে নেবেন। না হয় দেখা যাবে চাপ সেলাইটা দেওয়ার পরে এই কোণাটা বেরিয়ে থাকবে, তখন দেখতে ভালো লাগবে না। তো এভাবে কেটে নিলে চাপ সেলাইটা দেওয়ার পরে আর এই কোণাটা বেরিয়ে যাবে না। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। অন্য সাইডটাও আমি একই নিয়মে করে নিব, আপনারাও এভাবে করে নেবেন। তো কুচিগুলো সুন্দর করে ভাঁজে ভাঁজে ধরে তারপরে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটা দেয়া আমার হয়ে গেছে, সুতাগুলো কেটে নেবেন সুন্দর করে। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘেরের পাটটা সুন্দর করে কুচি দিয়ে নিব। একটা সাইড আমার কুচি দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে অন্য সাইডটা আমি কুচি দিয়ে নিচ্ছি। তো দুইটা সাইডই আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি বডির পাটটা নিচে রাখবো, কুচির পাটটা উপরে রেখে এভাবে জয়েন করে দিব। অন্য সাইডটাও আমি একই নিয়মে করে নিব, আপনারা এভাবে করে নেবেন।
জয়েন করা হয়ে গেছে। এখানে অবশ্যই চাপ সেলাই দিবেন, তাহলে জামাটা দেখতে আরো ভালো লাগবে। এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি ফিতাটা সেলাই করে নিলাম, সাইডে যে ফিতাটা থাকে সেটাই আমি এটা সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নিতে হবে, তারপরে হচ্ছে উল্টায় নেবেন এইভাবে। দুইটাই আমার উল্টানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি সাইডটা সেলাই করব। এই যে কোমরের মাপটা যেখানে দেই আমরা, ঠিক সেইখানে ফিতাটা রেখে সাইডটা সেলাই করে দিতে হবে। তো একটা সাইড আমার কমপ্লিট করা হয়ে গেছে, অন্য সাইডটা আমি একই নিয়মে সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আমার সাইডগুলো সেলাই করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘেরের পাটটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে, জামাটা কমপ্লিট। এই তো ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।